নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহের ক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কারণ আগামী দিনে বহু বিবাহ যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, কারণ আমি বারবার বলি যে এই জীবনের আলো অনুষ্ঠান আপনাদেরকে সহযোগিতা করে এই কারণ আগামী দিনে কিভাবে আপনারা পথ চলবেন, এবং সেক্ষেত্রে কোনো ভুল স্টেপ নিলে আপনার জীবনের অনেক ধরনের সমস্যা আসতে পারে। আমি বারবার বলি যে স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি গ্রহণের সময় জন্মছকের কোনো রকমের সমস্যা থাকে, তার নির্দিষ্ট প্রতিবিধান আছে। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে আপনাদেরকেও বুঝতে হবে জ্যোতিষশাস্ত্রটা কী জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যে কোনো ভয় দেখানোর বিষয় না, মানে আপনার একটা বিষয় বললো আপনি ভয় পেয়ে গেলেন, তার জন্য আপনাকে প্রতিকার করতেই হলো, এরকম আমি বারবার বলি এইগুলো সতর্ক থাকবেন এই জায়গার থেকে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের বিবাহের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিচার রয়েছে, যেটা হচ্ছে গণকূট। অর্থাৎ আপনারা এটা বিগত দিনে বহু মানুষ জানেন এটা, এই গণকূটের বিচার। যেমন অষ্টকূটের বিচার, অষ্টকূটের মধ্যে অষ্টকূট মানে 8টা কূটের বিচার হয়, এবং এই 8টা কূটে 36টা পয়েন্ট থাকে, বা 36টা গুণ বলতে পারেন। এবং এই 36 পয়েন্ট বা 36 গুণের মধ্যে বলা হচ্ছে বর এবং কনের তার 18টা পয়েন্ট কিন্তু অবশ্যই হাসতে হবে। 18 পয়েন্ট না হলে এক্ষেত্রে বিবাহের উপযুক্ত না, শাস্ত্র বলছে। জ্যোতিষশাস্ত্রের বিবাহের অনুমতি দেবে না। এবং সেক্ষেত্রে দেখা গেলো অনেক সময় অনেক কিছুই হয়, অর্থাৎ অনেক কিছু হয় বলতে 36 পয়েন্টের মধ্যে 34 পয়েন্টও মিলে যায়, কিন্তু সেখানে তো বলা হয় রাজজটুক এবং সেক্ষেত্রে পূর্বজন্মের মিল এগুলো তো রয়েছেই, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বিবাহের পর 1 সপ্তাহ টেকে না, এরকম দেখা গেছে দাম্পত্য জীবন। তাহলে এই জায়গাগুলো কেন হয় সেটার কিন্তু আজকে কয়েকটা জিনিস থেকে বলবো। তার আগে বলবো গণকূট, অর্থাৎ নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ, এই ধরনের মানুষগুলো তারা কি পছন্দ করে, তাদের ক্ষেত্রে তাদের মানে বিভিন্ন ক্ষেত্রে তাদের সেই মানুষগুলো কেমন হয় সেইগুলো একটু জেনে নিন, তাহলে আরও পরিষ্কার হবে আপনাদের ক্ষেত্রে যে এই গণের কতটা গুরুত্ব রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে। ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মধুশ্রী চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি একটুখানি আমার দাদা ভাইয়ের বিষয়ে জানতে চাই। আমার দাদা। আচ্ছা, কি নাম আছে বলুন না। হ্যালো। হ্যাঁ, নাম বলবেন। সৌম্যদীপ। সৌম্যদীপ। ডেট অফ বার্থ বলুন। 1989, 12 জুন। 12 জুন 1989। আর টাইমটা? টাইমটা মোটামুটি 10টা, সরি 13ই জুন ভুল বললাম, 13ই জুন। মোটামুটি রাত্রে ওই 11টা 12টার দিকে। হ্যালো হ্যালো। হ্যাঁ, 12টার দিকে। হ্যাঁ 12টা ধরুন। আর জন্ম স্থানটা কোথায়? স্থানটা হলো গিয়ে ঘাটাল। কাঁথি? ঘাটাল। ঘাটাল। দেখুন, জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে জন্ম ওনার। কেমন? আচ্ছা। এই জায়গাটা খুব পজিটিভ জায়গা রয়েছে, কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী যেটা আপনি যে টাইম দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে একটু বিয়ে নিয়ে একটুখানি জানতে চাইছি, ওর বিয়ের ব্যাপারটা হচ্ছে না ঠিক। ওনার বিবাহ হচ্ছে না, 89-এ জন্ম। একটা জিনিস মাথায় রাখবেন, আচ্ছা ওনার কেরিয়ারের জায়গা তো খুব খারাপ না। উনি কি করেন, মানে কোনো ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন? হ্যাঁ, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, ও চাকরি করে কিন্তু ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে। ওনার মাথা প্রচন্ড গরম, হঠাৎ করে রেগে যান, এটা জানেন আপনি? হ্যাঁ, ভীষণই রেগে যায়। ওনার গুপ্ত শত্রু রয়েছে, এটা জানেন? হ্যাঁ, সে তো রয়েছে। ওনার বিবাহের ক্ষেত্রে এখানে যে কানেকশন রয়েছে তাতে কিন্তু, হ্যাঁ বলি শুনুন, বিবাহের ক্ষেত্রে কোনো এই যে কোনো শিল্প সত্তা এরকম জায়গা দেখাচ্ছে, মানে কোনো নাচ গান ছবি আঁকা এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকার যোগ রয়েছে, যার সঙ্গে বিবাহ হবে। কেমন? আচ্ছা, আমি একটু ওর বিয়ের ব্যাপারটা জানতে চাইছিলাম, যদি বিয়েটা কি হচ্ছে না এরকম করে চলছে একটু জানতে চাইছিলাম। সেটাই বলছি।
মানে আমি সবে শুরু করলাম, কেমন? বিবাহের ব্যাপারটা নিয়েই বলছি। ওনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যেমন বললাম প্রথমে একটা পয়েন্ট, যে গুপ্ত শত্রু রয়েছে, শত্রুতার জন্য এখানে বিবাহের ক্ষেত্রে আটকে থাকছে। আর আচ্ছা, একটা জিনিস, বিবাহ কোনো কি দোষ আছে? কোনো দোষ কি আছে ওর? দোষ আছে মানে? মানে এমনি অনেক দোষ থাকে, তো ওর কি কোনো দোষ আছে? না, মানে সেই মাঙ্গলিক দোষ যেগুলো হবে হুম না হুম আপনার, হুম। সেসব নেই। কেমন? আপনি যে হ্যালো। টাইম ডেট দিয়েছেন, তাতে কোনো মাঙ্গলিক দোষ বা এই ধরনের কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এমনি ওনার ক্ষেত্রে সেই দোষ নেই। এমনিতে ওনার মঙ্গলটা ওনার দ্বিতীয় পতি এবং জন্মছকের ভাগ্যপতি নিচস্থ আছে। ভালো করে শুনবেন, নিচস্থ আছে ভাগ্যপতি এবং দ্বিতীয় পতি নিচস্থ, এখানে একটা কানেকশন রয়েছে। আর ওনার ক্ষেত্রে যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো বিবাহিত মহিলা, ভালো করে শুনবেন কেমন, হুম হুম হুম। কোনো বিবাহিত মহিলা তার সঙ্গে শুভ যোগাযোগ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত মহিলার সঙ্গে হ্যাঁ, বিয়ের একদম। সম্ভাবনা? হ্যাঁ, এইরকম একটা কানেকশন রয়েছে। এইরকম কানেকশন রয়েছে এবং তার সঙ্গে বিবাহ হওয়ার যোগ রয়েছে। সে কি? হ্যাঁ, কোনো এটা একটু, এর কোনো প্রতিকার নেই? না প্রতিকারটা পরে, এখন আগে দেখুন, চিন্তা ভাবনা করুন, ওনার সঙ্গে কথা বলুন, তারপরে দরকার যদি হয় প্রতিকারের জন্য তারা চেম্বারে আসবেন। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, অনেক ভালো, ধন্যবাদ ভালো আপনাকে। থাকুন। হ্যাঁ, দেখুন এখানে মানে এই যে এখানে দেখা যাচ্ছে যে যার সঙ্গে বিবাহ হবে তার একবার বিবাহ হয়ে গেছে, এইরকম কোনো নারীর সঙ্গে এই ছেলের বিবাহের যোগ রয়েছে এবং সে কোনো ক্রিয়েটিভিটির মধ্যেই যুক্ত থাকবে, এটার কানেকশন রয়েছে। এবং এখানে যেটা আর কিছু জায়গা রয়েছে যেটা হঠাৎ করে মাথা গরম, একটু গুপ্ত শত্রুতা, এইগুলো কেন বললাম, কারণ মঙ্গল নিচস্থ আছে, মাঙ্গলিক দোষ নেই কিন্তু মঙ্গল নিচস্থ এবং জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্নের সাপেক্ষে এখানে ষষ্ঠভাবে, লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে কে রয়েছে, কেতু অবস্থান করছে। এবং এই কেতু অবস্থান করছে, সে কিন্তু চন্দ্রের দ্বাদশে কেতু অবস্থান করছে, এইটার একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। সেটার জন্য কিন্তু আমি যে পরবর্তী বিচারটা বললাম সেটা কানেকশন পাচ্ছে, সেই জন্য এটা প্রতিবিধান করবেন। আপনারা সরাসরি প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে, আপনারা যারা মনে করছেন আপনাদের বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন আর সরাসরি ডিরেক্ট ফোন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি, যেখান থেকে ফোন করছেন নেটওয়ার্ক যেন সমস্যা না হয় সেই জায়গাটা দেখে নেবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা ভাই, হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। ডেট অফ বার্থ? হ্যালো। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হলো 20-5-1973। 20-5-1973। টাইমটা? হ্যাঁ, আর টাইমটা সকাল 6টা 38 মিনিট। সকাল কলকাতা জন্মস্থান। 6টা 38 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকাল কলকাতায় 6টা 38 আর জন্মস্থান কলকাতা। নিশ্চয় বলবো। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন মিথুন লগ্ন এবং ধনু রাশি, আপনার মূলা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম, কেমন? আচ্ছা এই আচ্ছা। মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে আর মানসিক যন্ত্রণা কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমি মানসিক যন্ত্রণায় আমি একটুখানি খুব কষ্ট পাচ্ছি, আজকে প্রায় 10 মাস হয়ে গেল। আর পায়ে একটু চোট লেগেছে আর কি, এবং শরীর স্বাস্থ্য সেটা ভালো নিয়ে যাবে। আমি। হ্যালো। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনার ক্ষেত্রে এখন যে সমস্যা রয়েছে, শনির ধাইয়ার প্রভাব রয়েছে, কেমন? হ্যাঁ হ্যাঁ, শনির শুনলাম। ধাইয়ার আমি একটা কি প্রভাব সুস্থ রয়েছে। আমি বলি, হব শুনুন, আপনি একটু ডাক্তার? শুনে নিন, এই আপনি যে আপনি দাদা। আপনি একটু শুনুন, আমি বলি, তারপরে আপনার যদি কিছু জিজ্ঞাসা করি বলবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যালো। আপনার ক্ষেত্রে যেটা রয়েছে, শনির ধাইয়া চলছে এই মুহূর্তে, কেমন? আচ্ছা। আপনার এই শনির ধাইয়ার কারণে কিছু কিছু সমস্যা হবে, যেটা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মানসিক দুশ্চিন্তা থাকবে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে এবং কোনো কোনো সময় প্রচুর অর্থ খরচ হয়ে যাবে আপনার। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে জিনিসগুলোই হচ্ছে আপনার, হচ্ছে কেমন? আমি একটুখানি একটু পায়ে চোট লেগেছে, ওটা নিয়ে আমি একদম খুব কষ্ট পাচ্ছি। ঠিক আছে, এগুলো ডাক্তার দেখান, সেরে যাবে। আর হ্যাঁ তার সঙ্গে ডাক্তার সঙ্গে দেখিয়েছে, ডাক্তার বলছে সময় লাগবে প্রচুর। আপনি অনেক কিছু ভুলেও যাচ্ছেন। হ্যাঁ ভুলে যাচ্ছে, ভুলে একদম যাচ্ছেন। ভুলে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, আমি একদম। রান্না করতে গিয়েও জিনিস ভুলে যাচ্ছে। এখানে সেগুলোর কানেকশন দিচ্ছে, মাথায় রাখুন। এগুলো একটু সতর্কভাবে চলবেন। এই মুহূর্তে চুরি ছিনতাই হতে পারে আপনার।
বা আচ্ছা। কোনো পার্টস নিয়ে কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মানে কোনো বললেন ব্যাগ ড্যাগ নিয়ে দাদাভাই? কোথায় যাচ্ছেন আপনি সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, ট্রেনে বাসে বা যেখানেই যান না কেন, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা, এটা একটা ঠিক নেগেটিভ আছে। ভাইব্রেশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রে আগামী দিন হুম। থেকে ভালো জায়গা আসছে, অর্থাৎ পুজোর পর থেকে আস্তে আস্তে আপনার জায়গাটা ভালো হবে, কেমন? আচ্ছা, আমি সুস্থ হব দাদা হ্যাঁ ভাই? নিশ্চয়ই ভালো আমি হবে সুস্থ, ম্যাডাম। আমি সুস্থ হলে আপনার সাথে একটু হ্যাঁ দেখা করতে চাই। ঠিক আছে, আপনার এই বছরের শেষের দিক থেকে আপনি ভালোর দিকেই যাচ্ছেন, কেমন? হ্যাঁ কোনো চিন্তা নেই, হ্যাঁ, আচ্ছা ভালো আচ্ছা, থাকবেন। কিন্তু আরেকটা ঠিক জিনিস আছে। বলি, ঠিক আছে, আপনার ক্ষেত্রে। 26-এ হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি 26-এ কি শেষের দিকে না? হ্যাঁ 26-এর শেষের দিক থেকে আপনার ভালো জায়গা আছে, আচ্ছা, কেমন? তাই আর কি 26-এ শেষ মানে তো অনেকটাই এখনো দেরি। আর অনেক দেরি নেই, 26-এর শেষ হ্যাঁ মানে আর কয়েক মাস, ঠিক আছে? হ্যাঁ। 26-এর শেষ মানে আর কয়েকটা মাস, আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা, আমি একদম হাঁটাচলা করতে পারছি না। পাচ্ছেন না। এবং এর সঙ্গে আর একটা জিনিস বলে দিই, আপনাকে হ্যাঁ। যেটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে সেটা হচ্ছে আপনার নার্ভের সমস্যা আসছে একটা, হ্যাঁ? আচ্ছা নার্ভের সমস্যা আসছে, এটার জন্য ডাক্তারি পরামর্শ নিতে হবে। আর তার আচ্ছা। সঙ্গে সঙ্গে বলি, যেটার সমস্যা আপনি মাঝে মধ্যে ভয় পান রাত্রে, না না না, আমি তাহলে ভয় পাই না, আমি সাহসী আছি। একদম, আমি তাহলে ভয় পাই আপনার না, নার্ভের আমি সমস্যা, সাহসী, আমি তাহলে একা বাড়িতে থাকতে পারি। হ্যাঁ নার্ভের সমস্যাটাই আসছে, আপনার ডাক্তার দেখান, হ্যাঁ? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো হ্যাঁ থাকবেন দাদা নিশ্চয়ই ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন এখানে যে কানেকশানগুলো রয়েছে, যে ওনার জন্মছকের কানেকশান অনুযায়ী উনি অনেক বিষয় ভুলে যাবেন, এবং তারপরে তার সঙ্গে আগামী, অর্থাৎ এই যে যেমন বললাম শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে পায়ের সমস্যার জন্য উনি হাঁটার চলা করতে পারছে না, এই জায়গাটা রিকভারি হবে, কিন্তু অন্যান্য কিছু সিমটম সেক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে, এবং সেটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে ওনার কিছু মানে কোনো পয়জন থেকে, বিষ থেকে কোনো বিষক্রিয়া কোনো রকমের সম্ভাবনা রয়েছে শরীরে, সেই জায়গাগুলো কিন্তু সতর্কভাবে চলতে হবে, এটাই বিশেষ করে কানেকশান রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, এই দেবগণের মানুষ এক ধরনের হয়, নরগণের মানুষ এক ধরনের হয়, আর রাক্ষসগণের মানুষ কিন্তু আর এক ধরনের হয়। এটা আপনাদের কিন্তু ভাবতে হবে, কারণ এই যে সেই জন্য বলা হয় যে নরগণের সঙ্গে কিন্তু রাক্ষসগণের বিবাহ দেওয়া উচিত না। কেন? কারণ এখানে দাম্পত্য ঐক্যকে ডিপেন্ড করে, এটার ওপর, এই গণের ওপর, এই গণের ওপর ডিপেন্ড করে দাম্পত্য ঐক্য, অর্থাৎ দাম্পত্য জীবনে তাদের সুখ শান্তি সমৃদ্ধি কতটা আছে, কতটা মিল থাকবে, পরবর্তী জীবনটা কত ভালো হবে। কিন্তু এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, একটা মাথায় রাখুন, যে ওই 36 পয়েন্টের মধ্যে এখানে বলা হয় যে 6 পয়েন্টের কানেকশান, তখন একটা নির্দিষ্ট পার্সেন্ট, সবটাই কিন্তু দাম্পত্য জীবন এটার ওপর কিন্তু ভ্যারি করে না, মানে এই গণের ওপর, সেটাও মাথায় রাখবেন। মানে এটা হলো বলে তার মানে বিবাহ দেওয়া যাবে না, এটা কিন্তু আমি বলছি না। তবুও বলবো, এই গণের অর্থাৎ নরগণ যারা আছে তারা দেখবেন এরা বাস্তবটাকে বেশি প্রাধান্য দেয়, বাস্তব জগতের সঙ্গে এরা চলতে পছন্দ করে, বাস্তবে যেটা মানে অলৌকিক কোনো চিন্তাভাবনা এদের মধ্যে নেই, এদের খাওয়া দাওয়া আচার ব্যবহার বিশেষ করে এইটাকেই কিন্তু নির্দিষ্টভাবে টার্গেট নিয়ে বা এটাকেই লক্ষ্য রেখে এরা কিন্তু চলে। এটা এক কথায় বলতে গেলে নরগণ এই ধরনের হয়, আর দেবগণের জাতক জাতিকা একটু উদাসীন হয়, এই বিশেষ করে এই সমাজ ব্যবস্থায়, বা আমরা যেহেতু এটা কলিযুগ, ঘোর কলিযুগ, মানে কলিযুগের 5000 বছর পার করে গেছি, ঘোর কলিযুগে পড়েছি, তো সেই জন্য দেবগণের জাতক জাতিকারা একটু মানে অনেক বিষয় খুব গুরুত্ব দিয়ে ভাবে না, এবং এখানে এরা যেমন বললাম একটু উদাসীন অবস্থা হয়ে যাওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এদের দাম্পত্য জীবনে একটু উদাসীন থাকার জন্য এদের সম্পর্কের জায়গাটা তিক্ততা তৈরি হয়, এবং কখনো কখনো এরা প্রোটেস্ট করার ব্যাপারটা নিয়ে এরা কমজোরি, মানে সেরকমভাবে প্রোটেস্ট করে না, কিন্তু মানে কোনো একটা বিষয় নিয়ে ভুল দেখলেন এবং সেটা যে প্রোটেস্ট করা বা সেটাকে সতর্ক করে দেয়া, এই জিনিসটা কিন্তু দেবগণের জাতক জাতিকারা করতে চান না বা করেন না, সাধারণত এই জায়গা থেকে একটু রিমুভ করেন নিজেকে। আর নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ কে বলছেন, কোথা আমি থেকে? সন্দীপ নন্দী বলছি, সন্দীপ নন্দী বলছেন আপনি? বেহালা থেকে স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমি আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম, আচ্ছা লেকমলের চেম্বারে। আচ্ছা, তারপরে বিবাহ কি হয়েছে না হয়নি? বছর খানিক আগে স্যার গিয়েছিলাম। আচ্ছা, তারপরে কি হয়েছে বলুন।
মানে বোনের মানে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। মানে আপনি হয়তো বুঝতে পারছেন না, চিনতে পারছেন না আমাকে। আমি গেছিলাম ঠিক মানে বছর খানিক আগে আপনার কাছে। আচ্ছা তা বোনের জন্য অনেকের কাছে গেছি, অনেক টাকা আমার নষ্ট হয়েছে। আপনার কাছে যাওয়ার পর আপনি আমার টাইম দিয়েছিলেন, একটা রেমেডি করিয়েছিলেন, বললেন যে এটা করো, দেখো তোমার এর মধ্যে বিয়ে হয়ে যাবে। আর খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুবই ভালো পরিবারে বিয়ে হয়েছে। যাক যাক, খুব এখন ভালো বোন আছে এখন যেন। বিদেশে রয়েছে মানে জামাইয়ের সাথে। খুব ভালো থাক, হ্যাঁ, আগামী দিনগুলো তাদের সব ক্ষেত্রে উন্নতি হোক, এই শুভকামনা রইলো। ঠিক আছে, ভালো থাকবেন সব। আর আপনার আজকে কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার, একটুখানি আমার একটু বিজনেসটার জন্য আমি একটু আপনার কাছে যাবো, তাই এখন একটু জানতে পারলে একটু ভালো হতো স্যার। বলুন, কি ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 12ই এপ্রিল হুম 1985। 1985, 85। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে বিকেল 4:42 42, বিকেল 4:42। জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান স্যার কলকাতা। কলকাতা। বেহালাতে থাকেন আপনারা নাকি? হ্যাঁ, বেহালায় বাড়ি করেছি। আচ্ছা আচ্ছা। দেখুন, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন কন্যা লগ্ন, কন্যা লগ্ন মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম আপনার। এটা জানা আছে আপনার? না স্যার, আমি সেইভাবে দেখাইনি কাউকে যে। দেখুন, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার সপ্তম ভাব পীড়িত হয়ে আছে। কেমন? সপ্তম ভাব পীড়িত, দারিদ্র যোগ। সেই জন্য দুটো সমস্যা থাকবে আপনার এই জন্মছকের কানেকশন অনুযায়ী। বলা হচ্ছে এদের বিবাহিত জীবনের যেমন সমস্যা থাকে, কেমন বিবাহিত জীবনের কিছু সমস্যা থাকে। আমি আর অতটা সামনে আনতে চাইছি না। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে অষ্টমভাবে রাহু এবং মঙ্গল সক্ষেত্রে অবস্থান করছে। এটা কিন্তু ডেঞ্জার জায়গা। সুতরাং আপনার মধ্যে জেদ রাগ এটা যদি হয়, তাহলে সেটাকে যতটা পারবেন মানে সংযত রাখার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? যত হিতে বিপরীত হয়ে যাবে, এমন পরিণতি হয়ে যাবে, সেটা আপনার জীবনের উন্নতির থেকে অবনতির দিকে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখবেন। মানে আপনার মধ্যে যেটা ইচ্ছা, মানে আপনি এটা এই মুহূর্তে ইচ্ছা করছেন, মানে আপনাকে এটাই চাই, এই জিনিসে এই টেন্ডেন্সিগুলো আপনার মধ্যে রয়েছে। এই জায়গাগুলো আপনি যতটা নিজেকে বলবো যে অ্যাডজাস্ট করে চলবেন, তত আপনার ভালো। কেমন? আর তার সঙ্গে সঙ্গে ব্যবসার যে জায়গাটা, ব্যবসার জায়গাটা আপনার কিন্তু বলবো যে খুব খারাপ নেই, খুব ভালোও নেই, কিন্তু বর্তমানে সমস্যা রয়েছে 3 বছর ধরে। হ্যাঁ স্যার, ব্যবসার জায়গাটা একটুখানি এদিকে ওদিকে ইয়ে হচ্ছে। হ্যাঁ, বর্তমান 3 বছর ধরে ব্যবসার জায়গাটা খুব খারাপ না, খুব ভালো না, কিন্তু তুলনামূলক অর্থটা সঞ্চয় হচ্ছে না না আপনার। স্যার, হ্যাঁ। ঠিক আছে? আর ব্যবসার জায়গাটা দেখবেন হয়তো কোনো স্টক নিয়ে আসছেন, কিন্তু সেটা আপনার কিন্তু মানে ধরুন কোনো আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন বা কোনো প্রোডাক্ট কিনছেন, কিন্তু সেটা স্টক হয়ে যাচ্ছে একটা জায়গায়, হ্যাঁ স্যার, সেল হ্যাঁ হচ্ছে না। একদম ঠিক। এই জায়গাটায় দিচ্ছে, কিন্তু এগুলো আবার ঠিক হয়ে যাবে আপনার। কেমন? আচ্ছা। ঠিক হয়ে যাবে আমি আপনার। যাবো স্যার আপনার কাছে, একটুখানি যাবো, এর মধ্যেই যাবো। তা আপনি ওখানে বসছেন তো স্যার এখনো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকছে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি আপনার কাছে গিয়ে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন। দেখুন, এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী ওনার জন্মছক যে কানেকশন পাচ্ছে, তাতে হচ্ছে বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। শনি এই মুহূর্তে, শনির যে অবস্থান, ওনার জন্মছকে শনির অবস্থান করছে তৃতীয়ভাবে। শনি ওনার জন্মছকের ষষ্ঠপতি, শনি ওনার জন্মছকের পঞ্চমপতি। এই শনির অন্তর্দশা যেই ক্রিয়েট হয়েছে 25 সাল থেকে, সেই সময় থেকে ওনার ব্যবসার জায়গাটা ডাউনফল করেছে, এবং ধীরে ধীরে ডাউনফল মানে সেলটা কমে গেছে, স্টক বেড়ে গেছে। মানে ওনার কিন্তু একটা নির্দিষ্ট যে টার্গেট অনুযায়ী ওনার যে পারচেস করার যে জায়গাটা, পারচেসটা হচ্ছে কিন্তু সেল হচ্ছে না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু আবার আগামী দিনে কিন্তু ওনার যা স্টক আছে সব ক্লিয়ার হয়ে যাবে, সেটারও কানেকশান দিচ্ছে, এবং সেটা খুব তাড়াতাড়ি সেই জায়গাটা রয়েছে। ভালো থাকবেন সব। আর যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই দেখুন নরগণের জাতক জাতিকারা, যেমন বলছিলাম যে এরা কোনো ঝুট ঝামেলার মধ্যে যায় না। এদের খাওয়া দাওয়া খুব নিষ্ঠার সঙ্গে খাওয়া দাওয়া করে। এরা ভেজ খাবারটা বেশি পছন্দ করে। কখনো কখনো আমি বলবো যে শুধুমাত্র ভেজ তা না, এরা কিন্তু আমিষও খায়। কেমন? আমিষ খায়, আমিষ এবং ভেজ দুটোই চলে এদের, কিন্তু খুব সংযতভাবে খাবার দাবার খায়। দেখবেন এদের খাওয়ার ধরনটাই এদের আলাদা কিন্তু। এবং এদের পোশাক পরিচ্ছদ সব কিছু কিন্তু এদের পরিবর্তনশীল। মানে এরা কিন্তু এমন কিছু পোশাক ব্যবহার করে না যেটা একটা উগ্রতা নিয়ে আসে।
তাহলে সেই জায়গাগুলো কিন্তু এদের সবটা মানে এদের লাইফস্টাইলটাই কিন্তু অন্যরকম হয়, অর্থাৎ ওই নরগণ দেবগণ বললাম, এরপরে বলবো রাক্ষসগণ কেমন ধরনের হয়। তারপরে আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের রাশি, মেয়ের ডেট অফ বার্থ বলবেন। 26/7/2001। 26/4 সাত 26/7/2001। হ্যাঁ। টাইমটা রাত্রি 9:09। রাত্রে 9:09 জন্ম। আর জন্ম স্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম। কলকাতায় জন্ম হয়েছে। মেয়ের বিষয়, মেয়ের নাম কি আছে বললেন? পারমিতা। পারমিতা। ডেট অফ বার্থ কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে মীন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না, এই তৃতীয় চরণটা জানি না, মীন লগ্নটা জানি। মীন লগ্ন জানেন, তৃতীয় চরণটা জানতেন না? তৃতীয় চরণের যে কানেকশন দিচ্ছে তাতে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী একটা জিনিস জেনে রাখুন, ওর 40 থেকে 55 বছর বয়সটা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ওনাকে, ঠিক আছে? আচ্ছা। 40 থেকে 45 বছর সময়টা চ্যালেঞ্জের জায়গা আসবে। লগ্ন মীন লগ্ন যেমন বললাম, এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী ওনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কি করছেন? এই চাকরি মুহূর্তে পেয়েছে? একটু পড়াশোনায় বাধা আসছে। চাকরি পেয়েছে কিছু? কিচ্ছু পাইনি, পড়াশোনার বাধা আসছে। পড়াশোনার বাধা একটা, দুটো, তিনটে কানেকশন। এখন দেখুন, পড়াশোনার বাধা যে জায়গাটা রয়েছে, দুটো জায়গা ওনার ক্ষেত্রে সমস্যা আছে মেয়ের ক্ষেত্রে, কেমন? আচ্ছা। হ্যাঁ। একটা যেটা হচ্ছে উনার মানে দেখবেন যে উনি যা বলেন সেটাই করতে হয় কখনো কখনো। হ্যাঁ। হ্যালো। মানে গুরুজন যারা আছে তাদের সঙ্গে একটু মতবিরোধ হয় কি হয় না সেটা বলুন। হয়, ঠিক বলছেন। এই যে সাবজেক্ট চুজ করেছে সেটা আপনাদেরকে জানিয়ে করেছে না ওর মতোই করেছে? না, আমাদের জানিয়েছিল। পরে জানিয়েছিল নাকি? হ্যাঁ। মানে ওটা আপনাদের পছন্দ অনুযায়ী করেছে না ওনার না না, ওর পছন্দ অনুযায়ী করেছে। সেটাই এখানে দেখাচ্ছে। দেখুন এখানে কি নিয়ে পড়াশোনা করেছে? টেকনিক্যাল লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ। এমএসসি লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। লাইফ সায়েন্সটা ওর সাবজেক্টটা ভালোই ছিল, মানে প্রথম থেকে ওর ভালো, ঠিক আছে? হ্যাঁ, ও এমএসসি করেছে কিন্তু পিএইচডি তে চান্স পাচ্ছে না, সব মুখের কাছে চান্স কেটে যাচ্ছে। রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, একদম পারফেক্ট জায়গায় আছে, চান্স হ্যাঁ। পেয়ে যাবে। পিএইচডির জন্য চেষ্টা করতে বলুন, কিন্তু ওনার জন্মছকের এই মুহূর্তে পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কম। পিএইচডি কি এবছর পাবে নাকি? পাবে, এই বছরেই পাবে, ঠিক আছে? আচ্ছা, এই বছরে চাকরি বাকরি মানে কিভাবে কি করবে? চাকরির জায়গা এখন দেখুন দুটো জিনিস রয়েছে, ভালো করে শুনুন আগে। হ্যাঁ, এখানে যেটা সমস্যা যেটা রয়েছে ওনার ক্ষেত্রে, যেটা হচ্ছে অনেক সময় কিছু আগ বাড়িয়ে কথাবার্তা বলে ফেলে। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। মা আপনি বলছেন তো, এগুলো আপনি জানেন বলে আপনার সঙ্গে এই কথাগুলো বলছে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আগ বাড়িয়ে কিছু কথা বলে দেয়, তার জন্য ওর জিনিসগুলো আটকে থাকছে, হচ্ছে না, কেমন? এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কোনো সময় গুরুজন যারা রয়েছে তাদের জ্ঞান একদম শুনতে পছন্দ করে না, তাই তো? হ্যাঁ, ঠিক। গুরুজনের জ্ঞান শুনতে পছন্দ করে না, এটা ওনার ক্ষেত্রে নেগেটিভ। এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটিল বিচার করে বিবাহ দেবেন। হ্যাঁ, বলছি ওর কি মানে সরকারি চাকরির যোগ আছে? হ্যাঁ আছে, চাকরির যোগ ভালো জায়গা আছে। মানে টিচিং লাইনেও থাকতে পারবে, এইটাই আমার একটু জানার বিষয়। হ্যাঁ আছে, ভালো আছে। ওনার পড়াশোনা শেখার একটা নিজের একটা ন্যাক রয়েছে, যে কোনো বিষয় শেখার। আর ও এই পিএইচডি তে এই বছর পারবে? একদম পারবে, চেষ্টা করতে বলুন। একদম ভালো আছে, পারবে, চেষ্টা করতে বলুন। কিন্তু ওই যে বললাম ওনার ক্ষেত্রে ভাগ্যের যে জায়গাটা নেগেটিভ রয়েছে, ভাগ্যের একটা কিছু নেগেটিভ জায়গা রয়েছে। এবং সেক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখুন। ওনার বয়স কত, মানে এই মেয়ের বয়স কত আছে এখন? 25। 28 বছর বয়স যতক্ষণ না যাবে। কত বছর? 28 বছর বয়স যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার জায়গা রয়েছে। কার শরীর? বাবার, মানে আপনার হাজবেন্ডের। আচ্ছা। ঠিক আছে, মাঝে মধ্যে সমস্যা আসছে কি এখন? মাঝে সমস্যা আসছে, একদম ঠিক বলেছেন। মারাত্মক ভাবে, কিন্তু মারাত্মক ভাবে। হ্যাঁ, এবং সেই জায়গা আরেকটা জিনিস বলছি, ওর কি এমনি বিয়ে থা ঠিকঠাক আছে? এমনি বিয়ে থাওয়া ঠিকঠাক আছে, কিন্তু নিজের পছন্দে বিয়ের যোগ রয়েছে। কিন্তু বিবাহের আগে জটুক বিচার করে তারপর বিবাহ দেবেন, নাই তো সমস্যা আছে। আচ্ছা, আর আপনি কাঁচরাপাড়ায় কি রবিবার করে বসেন? একদম, কাঁচরাপাড়া রবিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি একটু। ঠিক আছে, ভালো থাকবেন।
আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আপনার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। এখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই সময়ের মধ্যে ইন করতে হবে, এবং তারপরে মানে সেখানে এসে আপনাকে অবশ্যই এন্ট্রিটা করিয়ে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেখানেও 4টে পর্যন্ত পাবেন। আর সোমবারের সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনার শ্রীরামপুরের চেম্বারে রয়েছে। মঙ্গলবার কালীঘাট চেম্বার, আপনারা জানেন কালীঘাটের চেম্বার রয়েছে লেক মলের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, রাসবিহারী এভিনিউতে এই লেক মল, এবং সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর বুধবার বাইরে যদি না যাই তাহলে আপনারা হাওড়া ময়দানে চেম্বারে পাবেন। কখনো কখনো বর্ধমানে চেম্বার করেও আমি হাওড়া ময়দানে চেম্বার করি, সেক্ষেত্রে স্কলে নির্দিষ্টভাবে লেখা থাকবে দেখবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঠিক মেন গেটের অপোজিটে, সেখানে আপনারা চেম্বারে পাবেন। এখন এই বৃহস্পতিবার দুপুর 12টার থেকে 4টে পর্যন্ত এখানে পাবেন। আর শুক্রবার আজকে থাকবো আমি হাতিবাগানের চেম্বার, সেখানেও কিন্তু অ্যাস্ট্রো প্লাস, সেখানেও আপনারা পেয়ে যাবেন, সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বার রয়েছে। শনিবার করে কখনো কখনো বাইরের চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট স্কলে লেখা থাকে। আর কখনো কখনো আমি তারাপীঠ, কামাখ্যা, বেনারস এবং নাসিক, যেমন আগামী 20 তারিখে কিন্তু 20 থেকে 24 তারিখ নাসিকে থাকবো, এবং সেখানে আমার বিভিন্ন কাজ রয়েছে। আপনারা যেগুলো জানেন যে কাল সর্পদোষ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে নাসিকে করা হয়। কিছু কিছু পিতৃদোষ, সেগুলোও তার নির্দিষ্ট ক্রিয়া সেই নাসিকে হয়, সেই উদ্দেশ্যে যাব। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কানেকশন, যেগুলো বিভিন্ন পুজো পাঠ, যে তার সঙ্গে সঙ্গে অনেক কিছু রয়েছে, সেগুলো করি। সেই জন্য আমি বারবার বলি যে কোথায় কখন থাকছি না থাকছি সেগুলো স্কলের দিকে লেখা থাকবে, স্কলে নির্দিষ্ট করে লেখা থাকবে, সেই অনুযায়ী চেম্বারগুলোতে আসবেন। আর বুকিং নাম্বারটা অবশ্যই ফোন করে নেবেন, কবে কোন চেম্বারে আপনি আসতে চাইছেন সেক্ষেত্রে নামটা লিখিয়ে নেবেন। আর যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে দেখুন এই যে দেবগণ বললাম, নরগণ বললাম, রাক্ষসগণের জাতক জাতিকারা, রাক্ষসগণের জাতক জাতিকারা আমি তো বলবো বর্তমান সমাজে বা এই ঘোর কলিযুগের মধ্যে রয়েছেন। এখানে মেয়েদের জন্য কিন্তু রাক্ষসগণের জাতক জাতিকারা এরা কিন্তু ডেভেলপ করছে। আমি বেশ কিছু জায়গা, আমি প্রচুর চার্ট দেখেছি, তাতে আমি দেখছি যে রাক্ষসগণের জাতক জাতিকারা এই যুগে কিন্তু তারা নিজেকে উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছে। কারণ এদের একটা রাক্ষসগণ যত মানুষই আছে থাকবে, দেখবেন তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে। এই লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যকে পরিপূর্ণতা আনার জন্য এরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু নিজেকে উদ্যোগ নেয় এবং সেটা পরিপূর্ণতার জায়গায় নিয়ে আসে। এটা কিন্তু একটা সাকসেসের জায়গায়, এই বর্তমান জায়গায় কিন্তু পরিপ্রেক্ষিতে বলছি। সেই জন্য রাক্ষসগণের জাতক জাতিকারা এরা সব সময় টার্গেট ফিট করে নেয়, অর্থাৎ টার্গেট ঠিক করে সেই টার্গেট পরিপূর্ণতা করে। কিন্তু এদের মধ্যে কিন্তু কিছু নেগেটিভ জায়গাও রয়েছে। নেগেটিভ জায়গা কি আছে? এদের খাওয়া দাওয়া, এরা কিন্তু একটু মানে আমিষ জাতীয় খাবার এরা বেশি পছন্দ করে, যদি পছন্দ করে। আর যদি যারা পছন্দ করে না, পুরোপুরি ভেজের দিকে চলে যায়। এটা কিন্তু দু রকমের মত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের কথাবার্তা এবং এদের আচার ব্যবহার একটু রাফ অ্যান্ড টাফ হয়। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবেন যে এই নরগণের জাতক জাতিকারা, যেমন এরা বাস্তববাদী, এরা কিন্তু অনেক সময় অর্থাৎ ধর্ম বলুন বা ঠাকুর দেবতা বা স্পিরিচুয়াল রিলেটেড জায়গা এরা যদি যায়, কিন্তু খুব খুব বিশালভাবে যায়, নিজেকে একদম সম্পূর্ণভাবে নিয়োজিত করে ফেলে। অর্থাৎ কি না, এই রাক্ষসগণের জাতক জাতিকারা আবার যদি এটা একদম পছন্দ না করে, তারা একদম এরা নাস্তিক হয়ে যায়। কিন্তু এইরকম দু রকমের কিন্তু ক্যারেক্টারই কিন্তু এদের মধ্যে রয়েছে। আর এরা কিন্তু যা কিছু বলে মুখের ওপর অনেক সময় বলে দেয়, অর্থাৎ মানে সে সত্যি কথা হোক আর মিথ্যা কথা হোক, সব সময় মুখের ওপর একটা সেই ছুড়ে দেওয়ার মতো একটা কথাবার্তা বলে, এবং তার কারণে কিন্তু এদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না। আর এরা অনেক সময় বিশেষ করে বলা হচ্ছে এই যে হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সঞ্জয় সরকার বলছি, হুগলি থেকে। সঞ্জয় সরকার, কোথা থেকে বলছেন আপনি? হুগলি। হুগলি, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয়ে জানবো। বোনের নাম কি আছে? আশালতা সরকার। আশালতা, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। টাইমটা? টাইম হচ্ছে রাত 8:15। রাত 8:15? হ্যাঁ রাত 8:15। আর জন্মস্থান কোথায়?
হুগলি। হুগলি। দেখুন জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ এখানে লগ্নের সাপেক্ষে যে কানেকশানগুলো রয়েছে তাতে বলবো যে এই বোনের 2001 এখানে যেটা বলবো যে বিবাহের যোগ কিন্তু আচ্ছা বিবাহ হয়ে গেছে নাকি? না, বিবাহ হয়নি, মানে যোগাযোগ এসেছিল দুবার, কিন্তু কোনো রকম মানে কোথাও কাটাকাটির মাধ্যমে সেটা কেটে গেল দুটোই। মানে কেটে যাচ্ছে বিবাহের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা যোগ রয়েছে এখানে। কেমন? মানে এটা বলা হয় যে এই যোগটাতে বলা হয় যে বিবাহ হলে খুব কম বয়সে বিবাহ হয়ে যাবে হঠাৎ করে, নিজেরা পছন্দ করে জেদের বসে। আর যদি বিবাহ না হয় তাহলে কিন্তু লাস্টে গিয়ে একদম মানে সেই বিয়ে বাড়ি ভাড়ার থেকে আরম্ভ করে ক্যাটারিং থেকে আরম্ভ করে সব হয়ে যাবে, লাস্টে গিয়ে বিয়ে ভেঙেও যেতে পারে নিজেদের পছন্দ অনুযায়ী বা নিজেরাই। কি করবেন বাবু? এটা একটা দোষ, কেমন? এটা দোষ বলা হয় একটা জন্মছকের গ্রহগত কানেকশনের অনুযায়ী একটা দোষ, এবং এই দোষ থাকলে সাধারণত নিজেরাও পছন্দ হয়ে যায়। ভালো করে দেখুন না, আপনাদের ক্ষেত্রে অনেকের ওইরকম হয়ে আছে, নিজেরা পছন্দ করেছে, দুটো পরিবার পর্যন্ত মিল হয়ে গেছে, দুটো পরিবারও জানে যে এই ছেলে মেয়ের সঙ্গেই বিবাহ হবে, কিন্তু লাস্টে গিয়ে বিবাহের ঠিক 7 দিন বা 1 মাসের মাথায়, কখনো কখনো হয়তো 2 মাসের মাথায় একদম ফাইনাল সব কেনাকাটার থেকে আরম্ভ করে সব কিছু হয়ে যায়, লাস্টে গিয়ে তারা নিজেরা ডিসাইড করে যে বিবাহটা আমরা করব না। বুঝতে পারছেন? এইরকম জায়গা রয়েছে, এই সমস্যা কিন্তু তৈরির জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন আর এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? আচ্ছা, ভালো থাকবেন। এটা প্রতিকার প্রতিবিধান না করলে কিন্তু বিবাহের ক্ষেত্রে এই রকম সমস্যার মধ্যেই পড়তে হবে, মনে হবে যেন না এইবার তো বিবাহ হবেই না, ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু আটকে থাকবে, এরকম বহু মানুষের ক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন আমি বারবার বলি এগুলো, কিন্তু আমি আবার বলছি কিন্তু কারণ বিশেষ করে সমস্যা এবং তার জন্য তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, এবং সেই ক্ষেত্রে সেই অনুযায়ী, কারণ এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী এখানে কেন বললাম তা একটু বিশ্লেষণ করে দিই, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন বললো, অনেকেই আপনারা জ্যোতিষশাস্ত্রটা অনেকটা মানেন এবং আপনারা অনেকে বুঝতেও শিখে গেছেন। জ্যোতিষশাস্ত্রের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং রাশি পেয়েছে তুলা রাশি, এবং এই রাশির কানেকশন পেয়েছে 3rd হাউস কানেক্টেড হয়েছে রাশিটা, এবং সে কিন্তু দ্বাদশপতি, এবং এখানে সপ্তম অবস্থান করছে লগ্নের 3য় পতি, অর্থাৎ সেই দ্বাদশপতির সে কিন্তু তৃতীয় রয়েছে, 3য় পতি সে রয়েছে কিন্তু সপ্তমভাবে, এবং এ কিন্তু অবশ্যই যার জন্মছকের কানেকশন অনুযায়ী দশমপতি। এই যে কম্বিনেশন কানেকশনটা হয়ে গেছে তাতে কিন্তু জন্মছকের এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থানও রয়েছে সেই 3rd হাউসে, এবং তার কারণে কিন্তু বিবাহে লাস্ট গিয়ে আটকে থাকবে। এই যোগাযোগ বিবাহ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 3rd হাউস কিন্তু যোগাযোগের জায়গাগুলো দেখে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের কি নাম আছে বলবেন? আরাধ্যা বসাক। আরাধ্যা। ডেট অফ বার্থ বলবেন? 29 অক্টোবর 2012। 2012। টাইমটা? সকাল 8টা 57, 8:57 সকাল। জন্মস্থানটা বলবেন? কলকাতা। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, কিন্তু আমি জানতে চাই যে পড়াশোনা কি হবে, কোন লাইন নিয়ে পড়লে কেমন হয়। ওর ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে এই মুহূর্তে যে কানেকশন পাচ্ছে, এখন কোন ক্লাসে পড়ছে? 9-এ। 9-এ পড়ছে। ওর মেডিকেল সেক্টরটা কিন্তু খুব খারাপ নেই, ঠিক আছে? মেডিকেল যেতে পারে? হ্যাঁ যেতে পারে, এটার কানেকশন রয়েছে, কিন্তু তবুও বলবো যে এই সব চার্টের ক্ষেত্রে না একটু সময় নিয়ে দেখাবেন, কেমন? এখানে বেশ কিছু কানেকশন, বিশেষ কিছু কম্বিনেশন রয়েছে, সেগুলো রিসার্চ করার মতো জায়গা রয়েছে ওর ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ওকে কিন্তু অবশ্যই যত্ন করবেন, কেমন? আমি ছোট্ট এখন খুব রাগ জেদ, মানে কথা শুনছে না, খুবই একদম অবাধ্য হয়ে যায়। হ্যাঁ, মানে এখানে কেন আমি বললাম ওকে যত্ন করবেন, আমি এই কথাটা বলার কারণ রয়েছে, আমি এইগুলো কিন্তু আনতে চাইছিলাম না, আপনি যেগুলো বলছেন না আমি তাহলে বলেই দিই আপনার
দেখুন এই কন্যার বা এই মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ওর কিন্তু ছন্নছাড়া দোষ রয়েছে। এই ছন্নছাড়া দোষ এবং জীবনে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হয়ে যাওয়া, এই দুটো কম্বিনেশন কানেকশন রয়েছে। ওর বয়স খুব কম, সেই জন্য এই মুহূর্তে ওকে যদি যত্নর সঙ্গে রাখতে পারেন তাহলে এই জায়গাগুলোর পরিবর্তন আসবে। আর তার সঙ্গে সঙ্গে ওর যে ছন্নছাড়া দোষটার, এটা প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, কারণ কোনো জিনিস বেশি দিন ও ব্যবহার করতে পছন্দ করবে না। কেমন? আচ্ছা, এমনি ওর পড়াশোনা কি হবে? মানে পড়াশোনা হবে, ওই যে বললাম পড়াশোনার জায়গা যত্নবান হতে হবে, মানে আপনাকেও গার্জিয়ান এখানে অবশ্যই কিন্তু ওকে কেয়ার করতে হবে, ওকে কেয়ার করতে হবে, না হলে কিন্তু সমস্যা। কারণ এখানে চতুর্থপতি, দেখুন আমি করা হয়, কিন্তু হচ্ছে এখন যেটা হয়েছে, এমনি পড়াশোনায় খারাপ না, কিন্তু একটু মানে বড্ড লেজি, মানে খেলতে হয়, কোনো কাজ নিজে থেকে করেন না, টাইম জ্ঞান নেই। আপনার কটা সন্তান? এই সন্তান, একটাই সন্তান। আচ্ছা, এখানে দুটো জিনিস বলছি। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আগামী দিনে এই বছরের শেষের থেকে ধীরে ধীরে সমস্যার জায়গা আসবে, হ্যাঁ, এটা মাথায় রাখুন। আর ওর চতুর্থপতি কিন্তু তুম্বস্থ হয়ে রয়েছে, কেমন? সেক্ষেত্রে পড়াশোনার জায়গা খারাপ নেই, কিন্তু তুম্বস্থ হলে কি হবে, সে কিন্তু পড়াশোনা হবে, কিন্তু চতুর্থপতি তুম্বস্থ হয়ে কম্বাস্ট হয়ে গেছে, সেই জন্য চতুর্থপতি তুম্বস্থ হয়ে কম্বাস্ট হয়ে আছে, সেই জন্য এর ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে, এবং এই জায়গাটা ওভারকাম করতে পারলে ওর আগামী দিনে ভালো জায়গা রয়েছে, কেমন? এটাই বিশেষ করে রয়েছে। আর চতুর্থ থেকে মায়ের জায়গা দেয়, অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন নার্ভের সমস্যা, জয়েন্টের পেন মাঝে মধ্যে হবে, কেমন? সেটা তো চলছে, আপনি একদম ঠিক কথা বলেছেন, মানে আমার খুবই সমস্যা চলছে, জয়েন্ট পেন নিয়ে খুবই ভুগছি। হ্যাঁ, কারণ এখানে কম্বিনেশন কানেকশনটা সেটাই দেখাচ্ছে বলেই আমি আপনাকে বললাম, এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, আর মেয়েকে একটু যত্ন করুন, ঠিক আছে? ভালো থাকবেন। আর ওর মাথা গরম কম করতে বলবেন, মাথা গরম কম করতে বলবেন, আর ওর ছন্নছাড়া দোষটার প্রতিকার করবেন, আর মাথা গরম কম করতে বলবেন। এগুলো করলে পরে ওর জায়গাগুলো ভালো হয়ে যাবে, কেমন? ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান, গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। একটা গাইডলাইনই কিন্তু প্রতিকারের থেকে বিরাট চরম কাজ দেয়। গাইডলাইন, আপনি কিভাবে চলবেন, কি করবেন, কি খাবেন, কিভাবে আপনার লাইফস্টাইলটাকে আপনি নিয়ে যাবেন, সেটা আপনার জীবনের একটা বড় রকমের কিন্তু ভালো জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সোমা বৈদ্য, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়? হ্যাঁ, আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন। আমার হ্যালো, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 11 নভেম্বর 1993 সাল। 1993? হ্যাঁ, 1993। টাইম ভোর 3টে। জন্মস্থান? জন্মস্থান মানে কলকাতায় হয়েছিলেন? হ্যাঁ, বলছি জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতায়। দেখুন, আপনার ক্ষেত্রে ছোটোর থেকে আপনি ঠান্ডা লাগার একটা আপনার টেন্ডেন্সি রয়েছে, ঠান্ডা লেগে যায়, আচ্ছা, তাই না? হ্যাঁ, আচ্ছা না, হ্যাঁ কি না বলবেন, কোনো মানে লজ্জার বিষয় নেই এখানে, ঠিক আছে? কারণ আপনার ওই কথাটার পরিপ্রেক্ষিতে অন্যান্য অনেক প্রেডিকশন রয়েছে। দেখুন, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী মানুষের জন্য যথেষ্ট কিছু করেন, কিন্তু সেই অনুযায়ী আপনার সেই সুনাম নেই, না? কেমন? মানুষের জীবনে অনেক কিছু করে দিচ্ছেন, কিন্তু সেই সুনাম আপনার ক্ষেত্রে আসে না, আর তার কারণে প্রচণ্ড মাথা গরমও হয়ে যায়, চট করে মাথা গরম হয়ে যায়। আপনি যখন খুব ভালো থাকেন আপনার মতো মানুষই হয় না, কিন্তু যখন মাথা গরম হয়ে যায় আপনাকে কেউ চিনতে পারে না। কি বললাম ঠিক বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক কিছু চিন্তা ভাবনা আসবে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, চেষ্টা করবেন। কিন্তু আপনার ক্ষেত্রে আর একটা জিনিসও রয়েছে, যেটা আপনার জীবনের হওয়া জিনিসকে আটকে রাখে, হতে দেয় না, লাস্টে গিয়ে আটকে থাকে। এবং জীবনে যা যা চিন্তা ভাবনা করেছেন, যেটা আপনার পাওয়া উচিত জীবনে, সেই জিনিস আপনি পান না।
না। প্রেম ভালোবাসা যা কিছু বলুন না কেন সব ক্ষেত্রে লাস্টে যাকে আপনি নিজের মতো করে ধরে রাখতে চান সে আপনার থেকে সরে যায়। কি বললাম হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলোই হচ্ছে, এগুলোর প্রতিকার করবেন, সময় একদম নেই। সকলে খুব ভালো থাকুন, ঠিক আছে? এগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, ভালো থাকবেন। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, ঠিক আছে, এবং গাইডলাইন এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় নিতে হবে। আর আবার বলছি কিন্তু চেম্বার যে চেম্বারে আসুন না কেন আপনার নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেকটা চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।